হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। আপনাদের সাথে আছি আমি ফ্রিল্যান্সার আফরান রাহি। আমি আমার চ্যানেলে বিভিন্ন সময় বিভিন্ন ফ্রিল্যান্সিং বিষয়ে বিভিন্ন টিপস দিয়ে থাকি। তাই আপনারা যারা আমার চ্যানেল নতুন আছেন সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আমি গত কিছুদিন আগে নতুন একটি কোর্স নিয়ে এসেছিলাম, সেটা হচ্ছে ফেসবুক মার্কেটিং। আজকে আমি নতুন আরেকটি কোর্স নিয়ে এসেছি, সেটা হচ্ছে ইউটিউব এসইও। তো বর্তমান সময় ইউটিউব এসইও নিয়ে কতটা মার্কেট প্লেসে চাহিদা আছে, কিংবা বিভিন্ন সময় বিভিন্ন ভাবে আমরা বুঝতে পারি যে ইউটিউব এসইও নিয়ে মানুষের কতটা চাহিদা আছে। তো তারই পরিক্রমায় আমি আজকে নতুন একটি কোর্স নিয়ে এসেছি। তো চলুন আমি আমার কোর্সটি শুরু করে দিই। তো এখানে প্রথমে আছে হোয়াট ইজ এ ইউটিউব এসইও। আসলে ইউটিউব এসইওটা কি? ইউটিউব এসইওটা আমার সম্পর্কে আমাদের আগে জানতে হবে। তো ইউটিউব এসইও, ইউটিউব মানে কি? আসলে ইউটিউব মানে কি আমরা হয়তো অনেকে জানি কিংবা অনেকে জানি না। আসলে ইউটিউব হচ্ছে একটি ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম, যেখানে আমরা লং ভিডিও, শর্টস ভিডিও, সব ধরনের ভিডিও আপলোড করতে পারি, যেখান থেকে আর্নিং করা যায়। তো তারপরে আছে এসইও। এসইওর ফুল মিনিংটা হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। তো আদৌ আমাদের কোর্সটি হবে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন নিয়েই। তো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন হলো সেই কৌশল গুলির সমষ্টি যা আপনাকে আপনার ইউটিউব ভিডিও আরো খোঁজযোগ্য এবং দর্শকের কাছে পৌঁছানোর জন্য অপটিমাইজ করতে সাহায্য করে। যে যাই হোক, সহজ ভাষায় যদি আমরা বুঝতে যাই, আপনার ভিডিওটা সাধারণত অডিয়েন্সের কাছে ফার্স্ট পেজে র্যাঙ্ক করানোর জন্যই আমরা একটি ভিডিও এসইও করে থাকি, কিংবা আমাদের বায়ারের কোনো ভিডিও আমরা এসইও করে থাকি। বায়ার আমাদেরকে বলে দিবে যে আমার এই ভিডিওটা এসইও করে দাও, কিংবা আমার 4টা 5টা ভিডিও এসইও করে দাও, আমার সম্পূর্ণ চ্যানেলের ভিডিওগুলো এসইও করে দাও, তার বিনিময়ে আমি তোমাকে একটা পেমেন্ট দিব। তো পেমেন্ট নেওয়ার জন্য, আর্নিং করার জন্য অবশ্যই আপনার স্কিল থাকা দরকার। তো স্কিল নিতে হলে অবশ্যই আপনাকে সেই কাজটা শিখতে হবে। শিখে আপনি স্কিল আপ হতে হবে, তারপর আপনি আর্নিং করতে পারবেন। তো আমরা একটু প্র্যাকটিক্যালি বোঝার চেষ্টা করি যে আসলে এসইওটা কি। আমরা ইউটিউবে চলে যাই। ইউটিউবে আসার পর এখান থেকে আমরা ইউটিউবের হোম পেজে আসলাম। হোম পেজে আসার পর এখানে যদি আমরা সার্চ করি ডিজিটাল মার্কেটিং, তোমরা ডিজিটাল মার্কেটিং লিখে সার্চ করার পরে দেখতে পাচ্ছেন এখানে প্রথমে একটি অ্যাড শো করতেছে। এটা স্পন্সর, মানে এটা গুগলকে পেড করে তারপর এটা ফার্স্ট র্যাঙ্কে আনা হয়েছে। তো আমরা এগুলা নিয়ে কোনো মাথা ঘামাবো না। আমরা পরবর্তীতে যেটা, আসলে এটা একটা পিকচারই, এটা কোনো ভিডিও না। তো প্রথমে যে ভিডিওটা শো করতেছে, যেমন এই একটা ভিডিও শো করতেছে, উনি ডিজিটাল মার্কেটিং এর উপর একটি কোর্স দিয়েছেন। তো সেটা সার্চ মারার সাথে সাথেই কিন্তু দেখুন এখানে হাজার হাজার মানুষের ভিডিও শো করতেছে। তার মধ্যে থেকে ওনার ভিডিওটাই ফার্স্টে শো করতেছে। আর আমরা সাধারণত কোনো বিষয় সার্চ করার পর সেটা নিয়ে এত বেশি ঘাটাঘাটি না করে ফার্স্টে যে ভিডিওটা র্যাঙ্ক করে সেই ভিডিওটাই আমরা প্লে করি। তো এই যে ওনার ভিডিওটা ফার্স্ট র্যাঙ্কে চলে আসছে, এটার আসল কারণটা কি? এটার আসল কারণটাই হচ্ছে আসলে ওনার ভিডিওটা এসইও করা হয়েছে।
তো আমরা সম্পূর্ণভাবে ওনার মতো করে এসইও করে আমাদের ভিডিওগুলো আমরা ফার্স্ট র্যাঙ্কে নিয়ে আসতে পারি, কিংবা আমাদের বায়ারের ভিডিওটাও ফার্স্ট র্যাঙ্কে নিয়ে আসতে পারবো। মনে করেন আমার বায়ার একজন বাস্কেটবল প্লেয়ার। উনি বাস্কেটবলের উপর বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকেন, কিন্তু ওনার ভিডিওগুলো ভিউ হচ্ছে না কিংবা র্যাঙ্ক করতেছে না। উনি অনেক দিন থেকেই ভিডিও আপলোড করতেছেন। তো ভিডিও আপলোড করতেছেন, ওনার ভিডিও কিভাবে র্যাঙ্ক করবে? আসলে ওনার তো ভিডিওতে এসইও করা নেই। তো আমরা আজকে শিখব এভাবে একটি ভিডিও কিভাবে ফার্স্ট র্যাঙ্কে নিয়ে আসা যায়। তো চলুন আমরা পরবর্তী স্টেপে যাই, দেখি। আমাদের এখানে পরবর্তী স্টেপটা হচ্ছে ডিমান্ড অফ ইউটিউব এসইও। মানে ইউটিউব এসইও কেমন ডিমান্ড আছে আমরা আচ্ছা আসেন তাইলে এখানে আমরা একটু দেখি যে ইউটিউব এসইও বা ইউটিউব ভিডিও এসইও নিয়ে কেমন মার্কেট প্লেসে সার্ভিস আছে। এখানে fiverr.com লিখে সার্চ করি আমরা। যে fiverr.com লিখে এখানে আমরা সার্চ করি ইউটিউব এসইও। সার্চ করার পরে দেখুন এখানে রেজাল্ট শো করতেছে। এখানে 8,900 প্লাস লোক আছে যারা ইউটিউব এসইও নিয়ে কাজ করতেছে। তো এখান থেকে আমরা কয়েকটা গিগ ওপেন করে নিই। তো এখান থেকে আমরা 8টার মতো গিগ ওপেন করে নিছি। আচ্ছা, এটা শো করতেছে না এটাতে। তো দেখেন উনি এসইও কাজ করেন। উনি 3টা ভিডিও, একদম ভিডিও এসইও টাইটেল, ডেসক্রিপশন, হ্যাশট্যাগ, ট্যাগস এন্ড ভিডিও থাম্বনেলস, এগুলো সবকিছু নিয়ে উনি 3টা ভিডিওর জন্য $15 নিচ্ছেন। তারপর যিনি আছেন দেখি একটু ওনার অবস্থা। উনিও আসলে ইউটিউবে এসইও নিয়ে কাজ করেন। আচ্ছা দেখি, ইউটিউবে এসইও নিয়ে কাজ করেন। ওনার একটা ভিডিওর জন্য উনি $20 করে নিচ্ছেন। একটা ভিডিও পরে দিই ওনার 7টা ভিডিওর জন্য $95 অ্যান্ড 15 ভিডিওর জন্য উনি 170। তো একবার চিন্তা করে দেখেন উনি 17টা ভিডিওর জন্য $170 নিচ্ছেন। তারপর যিনি আসছেন উনি ইউটিউব এসইও করে থাকেন। তো উনি 3টা ভিডিওর জন্য $70 নিচ্ছেন। তারপর যে আছে, তার দেখুন এখানে 3টা কাজ রানিং আছে, এখনো 3টা কাজ ওনার হাতে আছে। উনি একটা ভিডিওর জন্য $10 করে নিচ্ছেন। আরেকজনের দিকে ওনার দেখুন 2টা কাজ রানিং আছে, 2টা কাজ রানিং আছে। তারপর 356টা ওনার রিভিউ আছে। মানে 2টা ভিডিও এসইও করে দেওয়ার জন্য $5 জাস্ট। এটা একটা সিম্পল হিসাবে মনে হচ্ছে দিয়েছেন। হ্যাঁ, এই যে দেখুন এখানে 10টার জন্য উনি $20। আসলে 10টা কাজ করার জন্য যে খুব বেশি সময় লাগে তা না। সঠিক, যদি আপনি সঠিকভাবে কাজটা করতে পারেন, এটা 2 ঘন্টার মধ্যে আপনি 10টা ভিডিও করে ফেলতে পারবেন, কোনো বিষয় না। তারপর এখানে 25টা ভিডিও, 25টা ভিডিওর জন্য উনি $45 নিচ্ছেন। তারপর যে আছে উনি
এবং একটা ভিডিওর জন্য $25 করে নিচ্ছেন। ওনার দেখুন, একবার দেখেন, ওনার অলরেডি 4189টা রিভিউ প্লাস 18টা ওয়ার্ডার রানিং। একবার চিন্তা করে দেখেন, ওনার 18টা, উনি আহ, একবার চিন্তা করে দেখেন যে উনি যদি একটা ভিডিওর জন্য $25 করে নেন, তাহলে মানে উনি এতগুলো কতগুলা কাজ করছে। তারপরে উনি ছয়টা ভিডিওর জন্য উনি 125, 195, এটা 10টা ভিডিও। তারপরে দেখি একটু, উনি যে আছে ওনার একটা অর্ডার রানিং আছে। উনি বেসিক যেটা, একটা ভিডিওর জন্য উনি $10 নিচ্ছেন। কিন্তু দেখেন এখানে উনি 3 দিনে 3 দিন পর 3 দিন সময় নিচ্ছে ডেলিভারির জন্য। আসলে এটা 3 দিন সময় লাগে না, কিন্তু ওনার কাছে কাজ অ্যাভেলেবল আছে, এই কারণে উনি এই যে এগুলা সময় নিয়ে নিচ্ছেন আর কি, 3 দিন। আচ্ছা, তাহলে শুনে এগুলো আমরা ক্লোজ করে দিচ্ছি। তারপর যে স্টেপটা আছে এখানে, হাউ টু ক্রিয়েট এ ইউটিউব চ্যানেল অ্যান্ড সেটিং। তো আমরা এখন একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করব। আপনারা বলতে পারেন আমরা এসইও শিখতে আসছি, আমরা এখানে ক্রিয়েট করা শিখবো। আসলে আপনাদের আগে তো ক্রিয়েট করা শিখতে হবে আগে, নিজেদের গুলা করে তারপরে আপনারা অন্যের কাজ ধরবেন, তাই না? তো আমরা দেখি একটা নতুন চ্যানেল ক্রিয়েট করি। যে আমরা এখানে আসলাম, আসার পর আমরা এই যে এখানে আমাদের প্রোফাইল আইকনটাতে ক্লিক করলাম। করার পর দেখেন এখানে লেখা আসতেছে ক্রিয়েট এ চ্যানেল। মানে আমাদের চ্যানেল নাই, আপনারা চেক করে নিন যে আপনাদের আগে কোনো চ্যানেল ক্রিয়েট করা আছে কিনা। তো এখানে আমাদের যেহেতু একটা চ্যানেল ক্রিয়েট করা নেই, আমরা জাস্ট এখানে ক্লিক করে দিব। দেখুন এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের একটা নতুন চ্যানেল ক্রিয়েটের জন্য আহ, সবকিছু সিলেক্ট করতে আসছে, যেমন নাম এখানে সিলেক্ট করতে আসছে, তারপর হ্যান্ডেল সিলেক্ট করে দিতে হবে। তো আমরা এখান থেকে একটা নাম দিয়ে দিব। কি দেওয়া যায় নাম? তো এখানে একটা জিনিস আপনারা লক্ষ্য করতেছেন হয়তো, যে আমি এখানে নাম দিতেছি কিন্তু নিচে দিয়ে যে এখানে এটাও চেঞ্জ হয়ে যাচ্ছে নাম চেঞ্জ করার সাথে সাথে। তো এটা যেটা আছে আমরা সেটা রাখবো না, আমরা এগুলা কেটে দিই। দেখি এখানে এটা অ্যাভেলেবল নেয় কিনা, কিন্তু না, দেখুন এখানে এটা অ্যাভেলেবল নিচ্ছে না। এটার পেছনে আমরা আহ একটা সংখ্যা এড করে দিয়ে দেখি, এটা অ্যাভেলেবল না, আর একটা সংখ্যা এড করে দিই, এটা অ্যাভেলেবল না। আচ্ছা, এটা দেখি, এটা অ্যাভেলেবল না, এটা দেখি। আচ্ছা, তাহলে বুঝছি, আমাদের মনে হয় আরো কয়েকটা সংখ্যা বাড়াই দিতে হবে। আচ্ছা, আমরা দেখলাম। আচ্ছা, এটা অ্যাভেলেবল দিচ্ছে না। মানে কোনটা অ্যাভেলেবল নিচ্ছে না। সেখানে একটা নাম একটা যে হ্যান্ডেল সাজেস্ট করতেছে, আমরা এটাই দিয়ে দিই আপাতত। আপনাদের যদি এই ধরনের সমস্যা হয় তাহলে এরকম করে নিন। তারপরে এখানে ক্রিয়েট এ চ্যানেল, এটাতে আমরা ক্লিক করে দিলাম। তারপরে দেখুন এখানে একটা সম্পূর্ণ একটা চ্যানেল ক্রিয়েট হয়ে গেছে।
ঠিক আছে, এখানে একটা এটা চ্যানেল ক্রিয়েট হয়ে গেছে, এটা আপনার চ্যানেল হয়ে যাবে। তো এখান থেকে আমরা ইউটিউবের লোগোটা যে আছে লোগোটাতে ক্লিক করে দিলাম, তারপর আবার আমরা এখান থেকে এই ফাইল আইকনটাতে ক্লিক করে দিলাম। এখান থেকে আমরা এই যে ইউটিউব স্টুডিও এটাতে ক্লিক করে দিব। এটাতে ক্লিক করে দেওয়ার পর দেখুন এখানে আমাদেরকে ওয়েলকাম জানাচ্ছে, আমরা কন্টিনিউ করে দিব। এখানে ড্যাশবোর্ড শো করতেছে, আসলে অ্যাকচুয়ালি আমাদের এখানে ড্যাশবোর্ডের কোনো কাজই নেই। ঠিক আছে, কোনো কাজই নেই, আমরা আমাদের সম্পূর্ণ কাজটা হবে এই যে কন্টেন্ট। এখানে আহ, আপনার ভিডিও তো বাইরের ভিডিও অনেকগুলা শো করবে, যতগুলা ভিডিও থাকবে ততগুলা এখানে শো করবে। সেখান থেকে আপনাকে যে কোনো একটা ভিডিও হোক, 5টা ভিডিও হোক কিংবা 10টা ভিডিও হোক, আপনাকে সেগুলা এসইও করে দিয়ে দিতে হবে। তো এখন যেহেতু আমাদের ভিডিও নেই, আমরা পরবর্তী যাই। আমাদের যেহেতু একটু চ্যানেলটা সেটিংস করতে হবে, তাই আমরা একটু সেটিংয়ে যাই। আচ্ছা, এখান থেকে আমরা আরেকটা কাজ করে নিই। এখানে আসি, এখান থেকে আমরা সরি, এখানে এই যে কাস্টমাইজ অপশনটাতে ক্লিক করে দিই। ক্লিক করে দেওয়ার পর দেখুন এখানে আহ, একটা এন্টারপ্রাইজ শো করতেছে। এখান থেকে আমরা এই যে এখানে 2048 বাই 1052 পিক্সেলে একটা ব্যানার আপলোড করে দিতে হবে এখানে। ব্যানার কি আপনারা বুঝতেছেন আসলে? আচ্ছা, আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিই। আবার আমি ইউটিউবে আবার চলে যাচ্ছি। ইউটিউবে আসার পর এখান থেকে যে চ্যানেলটাতে আমি যাচ্ছি, আমার চ্যানেলটাতে আসলাম। দেখুন এখানে এই যে এইরকম, এটা হচ্ছে ব্যানার। তারপর কি আছে এখানে দেখুন, পিকচার মানে এটা হচ্ছে লোগো। এরকম একটা লোগো আপনাকে দিয়ে দিতে হবে। লোগো হচ্ছে এই যে এটা, এই যে এখানে একটা লোগো আছে, এটা এরকম। তো এই জন্য আমাদেরকে আসলে ক্যানভাতে চলে যেতে হবে। আমরা এখান থেকে ক্যানভা লিখে সার্চ করি। ক্যানভা, দেখুন এখানে ক্যানভার সাইটটা, আমরা ক্যানভাতে চলে যাই। এখানে যাওয়ার পরে বলতেছি এখানে অ্যাকাউন্ট করে নেওয়ার জন্য। তো আপনার এখান থেকে এটা কন্টিনিউ করে নেবেন। দেখুন এখানে একটা ক্যানভার অ্যাকাউন্ট একটা এই যে ক্রিয়েট হয়ে গেছে। আমাদের এগুলো কোনো কিছু লাগবে না। তো এখান থেকে আমরা যদি এখানে লিখি ইউটিউব ব্যানার, ইউটিউব ব্যানার লিখে সার্চ করার পরে দেখুন এখানে ইউটিউবের অনেকগুলো ব্যানার শো করতেছে। এখান থেকে আপনারা যে কোনো যেটা পারেন সেটা এই কাস্টমাইজ করে নিয়েন। আর এই যে প্রো যেগুলো আছে, প্রো লিখে আছে, এগুলো কিন্তু আপনারা ইউজ করতে পারবেন না, যেগুলো ফ্রি। এই যে এটা, এগুলা, এটা, তারপর এটা, এগুলো কিন্তু আপনারা ফ্রিতে ইউজ করতে পারবেন, কিন্তু এগুলো আপনারা ফ্রিতে ইউজ করতে পারবেন না। তারপর যদি এখানে আমরা লিখি লগো, লোগো বা প্রোফাইল পিকচার যে কোনো একটা, যেমন এখানে অনেকগুলো লোগো শো করতেছে, আপনারা আপনাদের নিজের পিক দিয়ে দিলেও কোনো সমস্যা নাই, দিতে পারেন। এই যে এখান থেকে আপনারা এটা ক্রিয়েট করে নিন, নিয়ে উম, এভাবে বসাই দিন, এভাবে বসাই দিন। এই যে এই জায়গাতে আপলোডে ক্লিক করলে এখান থেকে
আপনাদের ফাইলে নিয়ে যাবে, এখান থেকে আপনারা আপনাদের একটা পিকচার দিয়ে দিন। আমি আর এগুলো দেখাচ্ছি না আপনাদেরকে। তারপরে আমরা নিচের অপশনে যাই, এখানে ডিসক্রিপশন, সুন্দর করে একটা ডিসক্রিপশন আপনারা লিখে নিন। ডিসক্রিপশন যদি আপনারা লিখতে না পারেন, আমি আর একটা প্রসেস আপনাদেরকে দেখিয়ে দিই। যেমন এখানে এখানে গিয়ে আমি চ্যাট জিপিটি চ্যাট জিপিটি লিখে সার্চ করার পর দেখুন চ্যাট জিপিটিতে চলে আসছে। আমি চ্যাট জিপিটি অপশনটাতে চলে গেলাম, এখান থেকে স্টার্ট নাও যদি ক্লিক করে দিলাম। এটা একটু লোডিং নিতেছে। স্টার্ট নাও দিয়ে দিলাম। তো দেখুন এখানে এরকম একটা ইন্টারফেস শো করবে। তো আপনারা এখানে লিখে দিবেন ইউটিউব অ্যাবাউট, ইউটিউব অ্যাবাউট আপনার চ্যানেলের নামটা বা আপনার চ্যানেলটা যে রিলেটেড সেটা লিখে দিবেন। মাটা ডিজিটাল মার্কেটিং, আমি জাস্ট এটা লিখে এন্টার করে দিলাম। আচ্ছা এখানে দেখুন ওরা এইভাবে বললে ও একদম একটা ইয়ে দিয়ে দিবে আপনাদেরকে। তো আমাদের তো এত বড়টা প্রয়োজন নেই, আমরা এখানে ওকে আবার বলে দিই শর্টস, শর্ট। তো অনেক বড় করে দিয়ে দিচ্ছে, যেমন বুঝছি। ডিসক্রিপশন, ডিসক্রিপশন, ডিসক্রিপশন লিখে দিচ্ছি এই যে এখানে। ও আবার এগুলা দিয়ে দিচ্ছে শর্ট। যাই হোক, এখন এখানে দিচ্ছে, সেখানে ডিসক্রিপশনটা দিয়ে দিচ্ছে। এখান থেকে আমরা একটা আপাতত আপনাদেরকে দেখানোর জন্য, এটা যদি সম্পূর্ণ দেখাতে যাই তাহলে অনেকক্ষণ সময় লেগে যাবে, সেটা সময় আর আমি নিচ্ছি না। এখানে পেস্ট করে দিবেন। তারপরে যে চ্যানেলের ইউআরএলটা, নতুন চ্যানেল হইলে কিছুদিন পরে এটা এমনিতে আপনারা চেঞ্জ করতে পারবেন, এখন চেঞ্জ করা যাবে না। তারপরে এখানে দেখুন লিঙ্ক, এখান থেকে আপনারা আপনাদের সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলা অ্যাড করে দিতে পারেন। যেমন এখানে এই যে এখানে টাইটেল দিয়ে দিলেন ফেসবুক, তাহলে এখানে ফেসবুক লিখে দিবেন, ফেসবুক। তারপর এখানে আপনার ফেসবুকের ইউআরএলটা দিয়ে দিন, আমি এটা এখানে আর দিয়ে দিচ্ছি না। তারপর এখানে এই যে ইমেল অপশনটা আছে, এখানে আপনাদের আরেকটা ইমেল অপশন দিয়ে দিন। তারপর এটা এখানে এই যে একটা লাল ভাবে দেখা যাচ্ছে এখানে শো করতেছে, এটা আপনাদের সম্পূর্ণ একটা ভিডিওর স্ক্রিন দেখাচ্ছে। আর এই যে নিচে একটা শো করতেছে, এটা আপনাদের একটা ওয়াটারমার্ক। যদি আপনাদের ওয়াটারমার্ক দেওয়ার প্রয়োজন মনে করেন তাহলে একটা ওয়াটারমার্ক দিয়ে দিন। তাহলে আজকে আহ এটা এতটুকুই থাক, আমরা এখান থেকে এটা পাবলিশ করে দিই। তোমরা একটা জিনিস মোটামুটি এটা নিয়ে একটু ধারণা নিতে পারলাম। তারপর যেটা আমাদের যেটা স্টেপ হচ্ছে আমরা একটু দেখে আসি। তো পরের স্টেপটা হচ্ছে হাউ টু ভিডিও আপলোড। আচ্ছা ভিডিও আপলোড, এটা এটা অবশ্যই আমাদের লাগবে। এখান থেকে আমরা একটা 1 মিনিটের ভিডিও বা 1 মিনিটের উপর যে কোনো একটা ভিডিও আমরা আপলোড করে দিব। আচ্ছা আমরা তাহলে পরবর্তী স্টেপে কন্টিনিউ করি। আমরা এখানে দেখছি যে হোয়াট ইজ এ ইউটিউব এসইও, ডিমান্ড ফর ইউটিউব এসইও, হাউ টু ক্রিয়েট এ ইউটিউব চ্যানেল, সেটিংস। তারপর এখন আমরা যে স্টেপটা নিয়ে কাজ করব সেটা হচ্ছে ভিডিও আপলোড। এটা ভিডিও 1 মিনিটের উপরে একটা ভিডিও হতে হবে। তো আমরা একটা 1 মিনিটের একটা ভিডিও ক্রিয়েট করে নিছি। আমরা ভিডিওটা
আপলোড করে দিব। চলো আমরা কন্টিনিউ করি। সেখানে আসার পরে দেখুন আমরা আবার ওই যে প্রোফাইল আইকনটাতে ক্লিক করলাম। প্রোফাইল আইকনে ক্লিক করার পরে এই অপশনটাতে ক্লিক করে ইউটিউব স্টুডিওতে ক্লিক করে আমরা ইউটিউব স্টুডিওতে চলে গেলাম। এখান থেকে দেখুন এই একটা আইকন আছে, এখান থেকে আপলোড করতে পারবেন, তারপর এখান থেকে আপলোড করতে পারবেন, তারপর এখান থেকে আপলোড করতে পারবেন। তো আমি এখান থেকে আপনাদের এই যে সবগুলো দেখিয়ে দিচ্ছি যে এখান থেকে এভাবে এখানে ক্লিক করে আপনারা আপলোড করতে পারবেন। তারপর এখান থেকে এই যে এখানে ক্লিক করলে আপলোড হবে, বা আমি এখান থেকে ক্লিক করে আপনাদেরকে আপলোড করে দেখিয়ে দিই। ও, আমার ভিডিওটা একটু খুঁজে নিতে হবে। তো দেখুন এখান থেকে আমি একটা ভিডিও আহ দিয়ে দিছি। তারপর এখানে একটা টাইটেল দিয়ে দিব আপাতত। এটা যেহেতু আমার মেবি ফেসবুক মার্কেটিং রিলেটেড, তো আমরা এখানে তো একটি এমনিতে একটি টাইটেলস জাস্ট দিয়ে দিচ্ছি আর কি। জাস্ট এটা দিয়ে দিলাম, দিয়ে এখন আমি এটা আপলোড করে দিই। যেন একটা সিলেক্ট করতে বলতেছে, না এটা বাচ্চাদের জন্য না। তারপর আমরা কন্টিনিউ করে দিলাম। কন্টিনিউ করার তারপর আবার কন্টিনিউ, আবার কন্টিনিউ। তারপর এখান থেকে দেখুন এখানে প্রাইভেট করবেন নাকি পাবলিশ, আমরা পাবলিশ করে দিই, দিয়ে এখানে আপলোড করে দিলাম। এবার কন্টেন্টে যে দেখুন আমাদের ভিডিওটা পাবলিশ হয়ে গেছে। তো ভিডিওটা যেহেতু পাবলিশ হয়ে গেছে, এখন আমাদেরকে এটা আহ পরবর্তীতে না, আমরা পরবর্তীতে এসইও করব। আমাদের ভিডিও আপলোড করা হয়েছে, তারপর আমাদের পরের স্টেপে আমরা যাই। পরের স্টেপটা হচ্ছে হাউ টু গিভ এ চ্যানেল অ্যাক্সেস। জিনিসটা একটা ইম্পর্টেন্ট। আমরা এখান থেকে আবারও শেয়ার করে দিই। তো আমরা আসলাম এখানে। আসার পর আপনাদেরকে এই অ্যাক্সেস দিতে হবে। অ্যাক্সেস দেওয়ার জন্য আমি সেটিংস অপশনে ক্লিক করে দিলাম। সেটিংস অপশনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমি পারমিশনস যে অপশনটা আছে সেই অপশনটাতে ক্লিক করে দিলাম। দেখুন এখানে কি আসছে, আহ, আমার একটি ইউটিউব আমার একটা ইমেল এখানে দেয়া আছে। এটা আসলে আমি অ্যাক্সেস নিতে চেয়েছিলাম, নিয়েছিলাম এর জন্য আর কি। তো আমি আপাতত এটা রিমুভ করে আপনাদেরকে আবার দেখিয়ে দিব। ঠিক আছে, সেখানে ভেরিফাই করতে বলতেছে, আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে দিই। আচ্ছা, এটা রিমুভ হয়ে গেছে। এখন আমরা আবার কন্টিনিউ করি। আবার আমরা পারমিশনস অপশনটাতে চলে আসলাম। এখানে আসার পর দেখুন এখন কিন্তু একটাই জিমেল শো করতেছে, আর এটা
ওনার দেখাচ্ছে। ঠিক আছে, মানে এটা এই জিমেলের থেকে ক্রিয়েট করা একটা অ্যাকাউন্ট। তো এখন আমাদেরকে কিভাবে একটা অ্যাক্সেস নিতে পারি, আমরা এখানে এই যে উপরে ইনভাইট অপশন আছে, ইনভাইট অপশনে ক্লিক করে দিলাম। দেওয়ার পর এখানে আমরা জিমেলটা দিয়ে দিব। আমি আমার একটি জিমেল দিয়ে দিলাম। দিয়ে দেখুন এখানে 6টা অপশন শো করতেছে। এই যে ছয়টা অপশন শো করতেছে, এই 6টা অপশন সম্পর্কে আমরা একটু ধারণা নিই। এই যে এখানে ম্যানেজার অপশন, তারপর আছে এডিটর, এডিটর লিমিটেড, সাবটাইটেল এডিটর, ভিউয়ার, ভিউয়ার লিমিটেড। তো এই যে ম্যানেজার, ম্যানেজার মানে কি? ম্যানেজার যদি আহ, কাউকে আপনি দেন, তাহলে সে অন্য আরেকজনকে আপনার চ্যানেলের অ্যাক্সেস দিতে পারবে। যেমনটা আপনি এখন দিচ্ছেন, বা আমি এটা থেকে আমার আরেকটা জিমেলকে যেভাবে পারমিশন দিচ্ছি, ঠিক সেভাবে আপনি দিতে পারবেন। এবং এটা দিয়ে আপনি সম্পূর্ণ সবকিছু করতে পারবেন, দেখতে পারবেন। তারপর যেটা আছে এডিটর, সেই অপশনটা, আর এই অপশনটার মধ্যে কোনো তফাৎ নেই, শুধু তফাৎ একটা জায়গায়। যে বললাম, আপনি ম্যানেজার থেকে আপনি অন্য একজনকে অ্যাক্সেস দিতে পারবেন, বাট এডিটর থেকে শুধু আপনি অ্যাক্সেস দিতে পারবেন না, আর বাকি সবকিছুই করতে পারবেন। তারপর যেটা আছে এডিটর লিমিটেড, এটা দিয়ে আপনি সবকিছুই করতে পারবেন প্রায়, এসইওটাও করতে পারবেন এগুলার মতোই। তারপর যেটা আছে সাবটাইটেল এডিটর, তারপর আছে ভিউয়ার, ভিউয়ার লিমিটেড। আসলে এগুলা আমাদের কোনো কাজের না। আমরা যদি কোনো ওয়্যারের কোনো চ্যানেলে এসইও করতে যাই, তাহলে আমাদেরকে এগুলার কোনো কাজই আমাদের নাই। আমাদের সম্পূর্ণ কাজ হবে এই তিনটার মধ্যে একটা, পরের তিনটার মধ্যে একটা, নিচের তিনটার সাথে আমাদের কোনো কানেকশনই নাই। আপনারা যখন বায়ারকে বলবেন, তখন এই তিনটা অপশন থেকে যে কোনো একটা অপশন দিতে বলবেন। ঠিক আছে, যদিও ম্যানেজার দিতে যদি ভয় পায়, সমস্যা নেই, ম্যানেজার হিসেবে দিতে হবে না আপনারা এডিটর নিয়ে নেবেন, অথবা এডিটর লিমিটেড নিয়ে নেবেন, যে কোনো একটা নিয়ে নিলেই হবে। তো আমি এখান থেকে এডিটর লিমিটেড এটা করে দিচ্ছি। তারপর আমি ডান করে দিলাম। দেখুন এখানে আসতেছে পেন্ডিং ইনভাইটেশন। তো এখানে পেন্ডিং এ থাকবে, আমি যতক্ষণ এই যে এখানে সেভ করে দিব না, ততক্ষণ এটা এরকম থাকবে। তো আমি এখান থেকে এটা সেভ করে দিলাম। সেভ করে দেওয়ার পর এটা চলে গেছে। তো আমি আমার যে জিমেলে এটা দিছি, আমি সেই জিমেলটা একটু চেক করে নিই। এখান থেকে আসার পর আমি আমার জিমেল অপশনে চলে গেলাম, দেখি দিছি কিনা। এই যে দেখুন প্রথমে উপরে চলে আসছে ইউটিউবের একটি নোটিফিকেশন। এখানে কি বলতেছে? You have been invited to access Channel Digital Marketing as an Editor Limited. তো আমরা তো এডিটর লিমিটেড হিসেবে এখানে ইনভাইটেশন পাঠিয়েছিলাম, তাই না? দেখুন এখানে ইনভাইটেশন এডিটর লিমিটেড, এখানে দেখুন এডিটর লিমিটেড। তো আমরা এখান থেকে ডিরেক্ট অ্যাকসেপ্ট ইনভাইটেশন এটাতে ক্লিক করে দিই। দেখুন এখানে কি আসছে, কি শো করতেছে এখানে? সুইচ, মানে আমরা এখান থেকে ডিরেক্ট সুইচ করে ওইখানে চলে যেতে পারবো, ওই চ্যানেলটাতে। তো আমরা আবার এখানে সুইচ করে দিলাম। তো দেখুন আমরা ডিরেক্টলি কিন্তু ওই ডিজিটাল মার্কেটিং ওই চ্যানেলের ড্যাশবোর্ডে চলে আসলাম। তারপর এখানে দেখুন আমরা সবকিছুই করতে পারতেছি। শুধু একটা জায়গায়, এই জায়গাগুলো দেখেন, এই জায়গাগুলো অনেকটা চেঞ্জ আসছে।
এগুলো কিছু আমাদের দেখতে হবে না, আমরা জাস্ট একটা ভিডিও এডিট করতে পারলে হলো। এডিট আর বলতে এসইও যেটা, সেটা করতে পারলেই হলো। তো তারপরে এখানে আমাদের পরবর্তী অপশন কি? ও, আর একটা অপশন দেখাতে হবে আপনাদেরকে। আমি আবার স্ক্রিনটা শেয়ার দিই। এখানে চলে আসার পর আমরা আরেকটু কাটাকাটি করে দেখি। এখান থেকে আমি আবার প্রোফাইল আইকনে ক্লিক করে আমি আবার ইউটিউব স্টুডিওতে চলে যাচ্ছি। এখানে যাওয়ার পর আমি আবার সেটিংসে চলে যাচ্ছি। এখান থেকে আমি পারমিশন অপশনে চলে যাই। পারমিশন অপশনে গিয়ে এটাকে আমাদের কিভাবে রিমুভ করতে হবে সেটা তো আগেই আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি, সেটা আমি আবারও আপনাদেরকে একবার দেখিয়ে দিই। তো এখান থেকে এই রিমুভ অপশন যেটা আছে, এই রিমুভ অপশনটাতে ক্লিক করলেই দেখবেন এখানে এটার সবকিছু চেঞ্জ হয়ে গেছে। তারপরে এখান থেকে আমরা সেভ করে দিই। সেভ করার পর এখানে বলতেছে এটা আবার ভেরিফাই করতে হবে। আমি আবার ভেরিফাই করে নিই। না, ভেরিফাই লাগে না, না আমি আগে করে নিছি। তো দেখুন এখন আমরা আবার সেটিংসে যাই। সেটিংসে যাওয়ার পর আবার পারমিশন অপশনটাতে যাই। দেখুন এখানে কিন্তু আর কোনো কিছু শো করতেছে না, তার মানে আমাদের অ্যাক্সেসটা রিমুভ হয়ে গেছে। তো আপনারা বুঝতে পারলেন তো কিভাবে অ্যাক্সেস দিতে হবে, কিভাবে অ্যাক্সেস নিতে হবে, সবকিছুই তো বুঝলেন। তারপরের অপশনটাতে আমরা যাই। তারপর কি আছে? তারপর এখানে বলতেছে টুলস উই ইউজিং ফর ইউটিউব এসইও। হ্যাঁ, ইউটিউব এসইওর জন্য আমাদের কি কি টুলস ইউজ করতে হবে সেই টুলস গুলা সম্পর্কে আমরা একটু জেনে আসি। আমাদেরকে ইউটিউব এসইও করার জন্য, ইউটিউব ভিডিও এসইও করার জন্য তিনটা টুলস আমরা ইউজ করতে পারি। তার মধ্যে হচ্ছে একটি ভিড আইকিউ। ভিড আইকিউ সবচেয়ে ভালো ইউটিউব এসইওর জন্য। তারপর আরেকটা ইয়ে আছে টিউব বডি টুলস। তারপর আরেকটা টুলস আছে রেবিট। তো আমরা এখান থেকে সবগুলা টুলসই ইউজ করা শিখবো এবং দেখবো কি কি টুলস। তারপর কি আছে এখানে দেখুন, আমরা হাউ টু ইনস্টল এ বিড আইকিউ। আমরা বিড আইকিউটা ইনস্টল করা দেখিনি। তো আমরা এখানে আসলাম, বিড আইকিউ লিখে আমরা সার্চ করি। বিড আই কিউ ক্রোম এক্সটেনশন। এবং এটা লিখে সার্চ করার পর উপরে যেটা শো করতেছে, আমরা এটাতে না গিয়ে আমরা ডিরেক্ট এটাতে চলে যাবো। এটাতে চলে যাওয়ার পর এখান থেকে আমরা অ্যাড টু ক্রোম এই অপশনটাতে ক্লিক করে দিব। তারপর আবার অ্যাড এক্সটেনশন এটাতে ক্লিক করে দিব। তারপর দেখুন একটু সময় লোডিং হচ্ছে, এটা ডাউনলোড হয়ে গেছে।
আচ্ছা, এটা বলতেছি এখন লগ ইন করতে। তো আমরা একটু আরেকটা জিনিস দেখে আসি, তারপর আমরা লগ ইন করে নেবো। দেখুন আমরা আমি এই যে অপশনটাতে, এক্সটেনশন অপশনটাতে, এটাতে ক্লিক করার পর দেখুন এখানে বিডাই কিউ অপশন এটা চলে আসছে। তো এটা আমাদেরকে প্রিন্ট করে নিতে হবে। আমি এটা প্রিন্ট করে নিচ্ছি। প্রিন্ট করলে দেখুন এখানে শো করতেছে এটা। তো এটা যদি আমরা আবার আনপ্রিন্ট করে দেই, তাহলে দেখুন এটা এখান থেকে চলে যাচ্ছে। তো এর জন্য আমরা এটা প্রিন্ট করে নেব। তারপর এটা আমরা ডিরেক্ট একটা গুগল দিয়ে এটা লগ ইন করে নিই। এটা লগ ইন করে নিতে হবে। আমি লগ ইন করে নিচ্ছি, কন্টিনিউ করে দিই। দেখুন এটা সাকসেস দেখাচ্ছে। আচ্ছা, এখানে একটু টিউটোরিয়াল দেখাচ্ছে। আমরা এটা দেখার আমাদের কোনো প্রয়োজন নাই, আমরা তো পুরা সবকিছুই দেখি। তো আমি, আচ্ছা, এটা এখানে আমি আরেকটা অপশন আপনাদেরকে তো দেখিয়ে দিলাম কিভাবে আপনারা এটা অ্যাড করবেন। এবার এটা এখানে ক্লিক করে রিমুভ করে দিবেন, যে এটা রিমুভ হয়ে গেছে। তো আমি আপনাদেরকে আরেকটা জিনিস দেখিয়ে দিই। এটা যেহেতু এখন রিমুভ করে দিছি, আমি একটু ইউটিউবে যাব। ইউটিউবে যাই, যাওয়ার পর দেখুন এখান থেকে আমি একটা ভিডিও প্লে করি। দেখুন এখান থেকে আমি একটা ভিডিও প্লে করার পর আমার এই ভিডিওটা কিন্তু এখানে দেখুন বাকি সব ভিডিওগুলাই এখানে শো করতেছে। এখানে মানে সাধারণত ইউটিউবে যেরকম দেখায় সেরকমই এটা এটা দেখা যাচ্ছে। তো আমরা এটা আরেকটু অন্যভাবে দেখবো এখন। তো আমরা এটা আপাতত এটা থাক। আমরা আবার এক্সটেনশনে চলে যাই। এখান থেকে আমরা ক্রোম একটু এক্সটেনশন, এটা তো আপনাদের আগে দেখিয়েছি। আমরা একটু এটা আবার অ্যাড করে নিই। তো এটা ডাউনলোড হয়ে গেছে। এবার আমরা আবার প্রিন্ট করে নিচ্ছি, প্রিন্ট করে নিই। তো এটা তো আমাদের অলরেডি লগ ইন করাই আছে, আমরা লগ ইন করে নিচ্ছি। তো এবার আমরা এখানে আসি, একটু রিলোড দিই। আচ্ছা, এবার দেখেন তো কোনো কিছু কি পরিবর্তন লক্ষ্য করতেছেন? দেখুন এখানে গ্রাফ আকারে একটা কিছু শো করতেছে, তাই না? গ্রাফ আকারে একটা কিছু শো করতেছে। তো আমরা এখানে ওভারভিউতে চলে যাই। দেখুন এখানে ওভারভিউতে যাওয়ার পর আরেকটা জিনিস এখানে শো করতেছে, ঠিক আছে? তো আপনাদেরকে আমি আরেকটা এক্সটেনশন এড করে দেখাই। টিউবারডি ক্রোম এক্সটেনশন। তো আপনারা এক্সটেনশন তো এড করা জানেনই। আমি আবার আপনাদেরকে আরেকটা দেখিয়ে দিই, তো আপনারা এড করে নিন। আর একটু লোডিং হচ্ছে। দেখুন এই টুলস গুলার জন্য কত মানুষ এই টুলস গুলা ইউজ করে থাকে। দেখুন একবার টিউববাডিতে যাই, দেখুন এখানে দেখছেন এগুলা কত মানুষ এগুলা ইউজ করে। তোমরা এখান থেকে, তো মেবি ডাউনলোড হয়ে গেছে, হ্যাঁ ডাউনলোড হয়ে গেছে। তোমরা এখান থেকে আবার এটা প্রিন্ট করে নিচ্ছি। আর আমরা আবার ইউটিউবে চলে আসি। আচ্ছা, এটা সাইন ইন করতে বলতেছে, আমরা গুগল দিয়ে ডিরেক্ট এটা সাইন ইন করে নিই আবার আগের মতো। সাইন ইন না করলে কিন্তু এটা কাজ করবে না।
এটা অবশ্যই আপনার সাইন ইন করে নিতে হবে। আমি এটা সাইন ইন করে নিচ্ছি। আচ্ছা, এটা আমার হয়ে গেছে। আমি এটা কেটে দিই, এটাও কেটে দিই। আচ্ছা, আমি আবার ইউটিউবে আসি। ইউটিউবে আসার পর এখানে আমি আবার রিলোড দিই। দেখি আমরা একটু নিচের দিকে যাই। দেখুন এখানে এগুলো কিন্তু সবকিছু চেঞ্জ হয়ে গেছে, তাই না? আরো অনেকগুলো অপশন এসে অ্যাড হয়েছে। তো এটা মেবি হয় নাই, জন্য এটা দেখাচ্ছে না। আমরা আবার সাইন ইন করে নিই। ওকে, যেভাবে যেভাবে করতেছি আপনারা সেভাবে করবেন, তাহলে দেখবেন। আমি আবার এখানে একটা রিফ্রেশ দিয়ে দিব। রিফ্রেশ অলরেডি নিয়েই নিছে। দেখুন এখানে একটা সাকসেসফুল দেখাচ্ছে। তো আমাদের কাজটা হয়ে গেছে। আমি আবার রিফ্রেশ দিয়ে নিই। বাট দেখুন, আমরা সাধারণত যেরকম ইউটিউবে ভিডিও দেখি, আমাদের ভিডিওগুলো কিন্তু সেই রকম দেখাচ্ছে না। আমাদের ভিডিওগুলো কিন্তু অন্যরকম। এখানে দেখুন অনেক কিছু শো করতেছে, ঠিক আছে? তারপর দেখুন এখানে আরো একটা জায়গা শো করতেছে। তো এগুলো আমাদের প্রয়োজন হবে, এগুলো আমরা আরো ইউজ করা শিখবো, ঠিক আছে? আমরা এগুলা আরো ইউজ করা শিখবো। আপাতত আমরা এখানে আমাদের সবকিছু প্রায় দেখা শেষ। এখন আমরা শুধু মেন যে কাজটা আমরা সেটাই দেখবো, ঠিক আছে? একদম শেষে আমরা এবার এসইও করা শিখবো। তো আমি আমার ট্যাবে চলে যাচ্ছি। ট্যাব, ইউটিউবে চলে আসলাম। থেকে আমি ইউটিউব স্টুডিওতে চলে যাই। ইউটিউব স্টুডিওতে আসার পর আমি কন্টেন্টে চলে যাচ্ছি। এখানে দেখুন আমাদের আপলোড করা সেই ভিডিওটা এখানে আছে, ঠিক আছে? তো আমরা এটা এবার এসইও করবো। তো এটা এসইও করার জন্য আমরা এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর দেখুন আমি এখানে একটা টাইটেলস দিয়ে দিছি। কিন্তু এখানে আপনারা আরেকটা জিনিস দেখতেছেন এখন, এখানে কিন্তু আমাদের যে টাইটেলটা আছে, টাইটেলটা কিন্তু একটা স্কুল শো করতেছে, তাই না? আগে কিন্তু আমরা এভাবে টাইটেল দিছিলাম, এরকম কোনো কিছু কিন্তু শো করে নাই। তো এটা কিন্তু বিড আইকিউর কারণে এটা শো করতেছে। এখান থেকে অটো অনেকগুলো সাজেস্ট করতেছে, ঠিক আছে? এখানে অটো অনেকগুলাই কিন্তু সাজেস্ট করতেছে, বাট আমরা এগুলো ইউজ করবো না, ঠিক আছে? দেখুন এখানে আসার পর এখানে ভিন্ন কিছু আমরা দেখতেছি, তাই না? ভিন্ন কিছু আমরা দেখতেছি। তো আমরা এটা আহ এটা এগুলোর মানে আগে এগুলোর মানে আমরা আগে বুঝে নিই, ঠিক আছে? এখানে দেখুন বিটা ইকিউ এসইও স্কোর, অ্যাকশনাবল, তারপর আছে কি পারফরমেন্স। তো এখানে দেখুন 63.9 আছে বাই 100, এরা 100-এর মধ্যে, ঠিক আছে? 100-এর মধ্যে এখানে এখানে আমরা 50 পাবো, আর এখানে আমরা 50 পাবো, তাই না? ঠিক আছে। তো এখানে 50 আমরা কিভাবে পাবো? আমাদের 50 সবগুলা
অ্যাচিভ করে নিতে হবে। ঠিক আছে, এসইও করতে হলে এগুলো সম্পর্কে আমাদেরকে জানতে হবে। যেমন এখানে টেক কাউন্ট, টেক কাউন্টের মধ্যে আপনি 10-এ 10 পাইতে হবে। ঠিক আছে, এখানে 5 আছে, 5 দেখাচ্ছে, বাট এখানে 10-এ 10 হইতে হবে। তারপরে এখানে কি ট্রিপল কিওয়ার্ডস, এখানে আপনার 10-এ 10 পাইতে হবে। এখানে যদিও 10-এ 10 দেখাচ্ছে, বাট আমি আপনাদেরকে সম্পূর্ণভাবে করে দেখাবো। ঠিক আছে, তারপরে এখানে কি কিওয়ার্ড ইন টাইটেলস, এটাও কিন্তু আপনাকে 10-এ 10 পাইতে হবে। তারপর এখানে কি ট্যাগ, না এটা দিই, কিওয়ার্ড ইন ডিসক্রিপশন, ঠিক আছে, এটাও আমাদেরকে 5-এ 5 পাইতে হবে। সরি, 10-এ 10। তারপর ট্যাগ ভলিউম, এটাও 10-এ 10। তারপর যেটা পারফরমেন্স আছে এখানে নিচে, এটার মধ্যে কি আছে এখানে, র্যাঙ্ক টেক্স, এখানে আমরা 5-এর জায়গায় আমরা এখানে 25 পাবো। 25-এর মধ্যে 25 পাইতে হবে। তারপর হাই ভলিউম র্যাঙ্ক টেক্স, ঠিক আছে, এখানে আমরা 25-এর মধ্যে 25 পাইতে হবে। তাইলে আমাদের হয়ে যাবে 100। ঠিক আছে, তো আমি এখানে আসলাম, এখানে আমি একটা টাইটেল দিয়ে দিছি। ঠিক আছে, এই টাইটেলটা আমি একটু কপি করে নিচ্ছি। কপি করে নিলাম। কপি করে নেওয়ার পর এখানে আমি আসলাম, আইসা দেখুন এখানে আমি এই জায়গায় ডিসক্রিপশনে কিন্তু সেম আমার টাইটেলটা কিন্তু আমি এখানে বসিয়ে দিছি। ঠিক আছে, এই জায়গায় কিন্তু ঠিকই আমার বসানো আছে। তারপর কি আছে, তারপর আমি এখানে একটু হিজিবিজি একটু কিছু লিখে দিছি আর কি। যাই হোক, এটা আপনারা বসিয়ে দিয়েন, আমি এটা কেটে দিচ্ছি আপাতত। তারপর আমি এখানে দেখুন কয়েকটা হ্যাশট্যাগ দিয়ে দিছি। আমি কয়েকটা হ্যাশট্যাগ দিয়ে দিছি। তো এগুলা কিওয়ার্ড ইন টাইটেল হিসাবেই, ডিসক্রিপশন হিসাবে আমরা ইউজ করতেছি। ঠিক আছে, এখানে কিন্তু আপনারা অনেক কিছু, এই যে 500-5000 ওয়ার্ড ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। তো আমরা এখানে মাত্র 275টার মতো ওয়ার্ড ইউজ করছি। তারপর এখান থেকে আপনারা একটা থাম্বনেল ক্রিয়েট, আপনি আপনারা তো আপনাদেরকে আগে বলছি যে ওই ক্যানভা থেকে আপনারা যেভাবে লোগো এবং ওই ব্যানার তৈরি করে নেবেন, এখান থেকে আপনারা ঠিক সেইভাবে এটা বেশ সেই ভিডিও রিলেটেড একটা থাম্বনেল বানিয়ে নেবেন। ঠিক আছে, থাম্বনেলটা এখানে ক্লিক করে এভাবে, যে এখানে ভেরিফাই কি জন্য বলতেছে, সেটা পরে দেখিয়ে দিই তাইলে। এটা ক্লোজ, এখানে ক্লিক করলে আপনাদেরকে এটা এই যে ইয়েতে ফাইলে নিয়ে যাবে। এখান থেকে আপনারা আপনাদের থাম্বনেলটা চুজ করে দিয়ে দিবেন। ঠিক আছে, তারপর এখানে যে আইডিটা আছে এটা প্লে লিস্ট, এখানে আপনার প্লে লিস্ট, আমার এখানে প্লে লিস্ট আমি এমনিতে দিয়ে দিলাম, এই যে আপনাদের দেখানোর জন্য এখানে আমি দিয়ে দিলাম। মানে এটা ফেসবুক মার্কেটিং নিয়ে একটি আমি প্লে লিস্ট দিয়ে দিছি। এখানে ফেসবুক মার্কেটিং রিলেটেড যত ভিডিও হবে আমি এই প্লে লিস্টের মধ্যে চাইলে দিয়ে দিতে পারি। ঠিক আছে, তারপর এখানে কিডস, না আমাদের এটা তো কিডস এর জন্য না, সবার জন্য উন্মুক্ত। ঠিক আছে, তো আমি এটা আবার সময় দিয়ে দিলাম, দিয়ে তো এই কন্টেন্টটা তো অবশ্যই সবার জন্য, তাই আমরা এখানে নো দিয়ে দিছি। তারপর দেখুন এখানে আসার পর আমি এখানে কিছু আগে কিছু এই যে আপনাদের ইয়া সেট করে নিছিলাম, তো আমি এগুলো এখন আপাতত কেটে দিচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য। এবার আমরা উপরের দিকে যাই, দেখুন এখানে আসার পর কিন্তু আমরা কিছুই দেখতে পারতেছি না। ঠিক আছে না, তাই না? তো আমরা যেহেতু কিছু দেখতে পারতেছি না, আমি যেটা কপি করে নিয়ে আসছিলাম এটা একটু পেস্ট করে দেখি যে আমরা এখন আমাদের কেমন দেখাচ্ছে। ঠিক আছে, তো আমি এটা পেস্ট করে দিলাম। এবার আমরা একটু দেখি যে এটা হবে নাকি এখনো, দেখি তো, সেটা একটু আমি সেভ করে দিই। সেভ করা শেষ, আমি এখানে একটু রিলোড দিয়ে দিই। রিলোড দিয়ে দিলাম, তারপর আমি এখান থেকে আরেকটা কিওয়ার্ড বানিয়ে নিই। ঠিক আছে, এই যে আমি আগে আপনাদেরকে দেখিয়েছি, এই যে এখানে আমার কিন্তু কিওয়ার্ড, আমরা টাইটেল কিওয়ার্ড বলতে কি বুঝি আমরা, এই যে জায়গায় ফেসবুক মার্কেটিং, ঠিক আছে, এটাও কিন্তু একটা কিওয়ার্ড। আমরা কিন্তু সাধারণত অনেকেই যে গিয়ে ফেসবুক মার্কেটিং লিখে কিন্তু সার্চ করি, করি না? তো এটা একটা কিওয়ার্ড। তো আমরা এই কিওয়ার্ডটা এখানে বসিয়ে দিই। এই কিওয়ার্ডটা আমরা এখানে বসিয়ে দিলাম।
ওইখান থেকে আমরা আরেকটা কিওয়ার্ড বানিয়ে নিই, ফেসবুক মার্কেটিং ফ্রি। এটা কিন্তু চাইলে কিওয়ার্ড হয়, বাট এটা তেমন একটা সার্চ ইঞ্জিনে পড়বে না, বাট এটা আমাদের জন্য মনে হয় একটা বেটার অপশন কিওয়ার্ডের জন্য। এটাও আমি পেস্ট করে এখানে দিয়ে দিলাম। এটা আমি একটা কিওয়ার্ড হিসেবে ব্যবহার করতে পারি। তো আমি কপি করে নিলাম। এখানে কি আছে, ফেসবুক মার্কেটিং ফ্রি ফুল কোর্স। এটাও কিন্তু একটা কিওয়ার্ড হয়ে গেল না? এটা লিখেও তো আমরা সাধারণত সার্চ করি। এটাও আমি দিয়ে দিলাম এখানে। তোমাদের আগে টাইটেলে কিওয়ার্ড কিভাবে বসাইতে হবে এগুলো বুঝতে হবে আসলে, তারপর আমাদের কাজ করতে হবে। তারপর কি আছে এখানে, টিউটোরিয়াল বাংলা। এটাও কিন্তু এটা কিওয়ার্ড, ফুলটা একটা সম্পূর্ণ একটা কিওয়ার্ড হয়ে গেল আমাদের। তো এই কিওয়ার্ডটাও আমরা এখানে এনে বসাই দিই। এটা দেখুন বসাই দিলাম। এখন এখান থেকে আমরা আরো কিছু কিওয়ার্ড নিতে পারি। এই যে একটা কিওয়ার্ড, এটাই আমরা কিওয়ার্ড হিসেবে ব্যবহার করতে পারি। এটাকে আমি কিওয়ার্ড হিসেবে নিচ্ছি। এই যে বাংলা লিখে সার্চ করলে এটা চলে আসবে, আবার এটা যদি আমরা বাংলা টিউটোরিয়াল লিখে সার্চ করি তাহলে এটা আসবে। যদি আমরা ফেসবুক মার্কেটিং ফ্রি ফুল কোর্স লিখে সার্চ করি তবুও আমাদের আসবে। ফেসবুক মার্কেটিং লিখে সার্চ করলেও এটা আসবে। ফেসবুক মার্কেটিং ফুল কোর্স 2025 এটা লিখে সার্চ করলেও আসবে। আবার ফ্রি ফুল কোর্স লিখে যদি সার্চ করি তবুও সেটা আসবে। একটা জায়গা থেকে কিন্তু অনেকগুলা এই কিওয়ার্ড পেয়ে গেছি, তাই না? এটা টাইটেল থেকে কিন্তু আমরা অনেকগুলা কিওয়ার্ড পেয়ে গেছি। তো আমরা এখন নিজে থেকে আরো কয়েকটা কিওয়ার্ড বানিয়ে নিই। ও মার্কেটিং 2025, এটা একটা কিওয়ার্ড। ফেসবুক মার্কেটিং, ফেসবুক মার্কেটিং ফুল কোর্স, এটা একটা কিওয়ার্ড। ফেসবুক অ্যাডস, এটা একটা কিওয়ার্ড হিসেবে ব্যবহার করা যায়। আচ্ছা, এখান থেকে আমরা যদি এই জায়গাটাতে ক্লিক করি দেখি কিছু আমরা পাই কিনা। দেখুন এখানে কি দেখাচ্ছে, এখানে কিন্তু আমরা আরেক অনেকগুলা কিন্তু কিওয়ার্ড পেয়ে গেছি। এই যে এই কিওয়ার্ডটা আমি ইউজ করতে পারি। তারপর আহ আচ্ছা, থাক, এটা এখান দিয়ে আমরা একটাই ব্যবহার করি, যেহেতু এর রিলেটেড না তবুও আমরা এগুলো ইউজ করতেছি না। তারপর এই যে এটাতে ক্লিক করি। দেখুন এটাও কিন্তু আমরা ইউজ করতে পারি, এটাও ইউজ করতে পারি। এখানে হয়তো আপনারা অনেক কিছু দেখতেছেন, যেমন এটাতে মার্ক দেওয়া আছে 75, বাট এখানে কত লো, এটা স্কোরটা কিন্তু লো। এটা আমাদের কাজে লাগবে। কাজে লাগবে বলতে এখান থেকে আপনারা মিডিয়াম অথবা লো এগুলা বেশি ইউজ করবেন। আর হাই বা ভেরি হাই যেগুলো আছে ওগুলো একটু কম ইউজ করবেন, ঠিক আছে? কিওয়ার্ডের জন্য কিন্তু। তো এটা চলে গেল। এখন আমরা এটাতে ক্লিক করি, দেখি এখান থেকে আরো কিছু কিওয়ার্ড আমরা নিতে পারি কিনা। আচ্ছা, এটা আগে নিয়ে নিছি। তারপর আরো কিছু কিওয়ার্ড আমরা চাইলে এখানে ইউজ করতে পারি। আমি এবার আমার চ্যানেলের নামটাও দিয়ে দিই, তাই না? আমার চ্যানেলের নামটা কি ছিল, ডিজিটাল মার্কেটিং। এটা লিখে সার্চ করলে অনেক সময় এটা চলে আসবে, ডিজিটাল মার্কেটিং। জাস্ট আপনাদের দেখানোর জন্য, আপনাদের অবশ্যই এখানে কিওয়ার্ডের জায়গায় আপনাদের চ্যানেলের নামটা দিয়ে দিবেন। তারপর আমার যে ইউজার নামটা আছে ওটাই দিয়ে দিই। এটা ছিল আমার ইউজার নেম।
এখানে কয়টা হয়েছে একটু দিয়ে, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা এগারোটা বারোটা তেরোটা চোদ্দটা। তো আমরা এখানে 20টা কিওয়ার্ড আমাদেরকে ইউজ করতে হবে। মার্কেটিং। হ্যাঁ, আপনারা কিন্তু ভিডিও রিলেটেড কিছু কিওয়ার্ড দিয়ে দিবেন। ঠিক আছে, ভিডিও রিলেটেড কিওয়ার্ড আপনাদেরকে অবশ্যই ইউজ করতে হবে এসইও করতে হলে। ভিডিওর বাইরে যদি অন্য কোনো কিওয়ার্ড আপনারা ইউজ করেন তাহলে সেই নামে সার্চ করলে সেটা আসবে, কিন্তু আমার আহ, যারা এই ভিডিওটা কিন্তু যারা প্লে করে দেখবে তারা কিন্তু এই ভিডিওটা আমার ফুল ভিডিওটা দেখবে না, কারণ আমারটা রিলেটেড না। ঠিক আছে না? তাও আমাদেরকে অবশ্যই সেই রিলেটেড, আমাদের এখানে মানুষ যেগুলো লিখে সার্চ করে আমাদেরকে সেগুলো দিতে হবে। তো আমি আচ্ছা আরেকটু আমি যাই এখানে, একটু ইউটিউবে যাই, যে আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই। এখান থেকে কিন্তু আমরা কিছু কিওয়ার্ড ইউজ করতে পারি, কেন কিন্তু আমরা অনেকগুলো কিওয়ার্ড পেয়ে যাব। যেহেতু আমার এটা ফেসবুক মার্কেটিং রিলেটেড, দেখুন এখানে অনেকগুলো কিন্তু কিওয়ার্ড শো করতেছে না? দেখুন, ফেসবুক ডিজিটাল মার্কেটিং, ফেসবুক অ্যাফিলিয়েট মার্কেটিং, এগুলো কিন্তু এক একটা কিওয়ার্ড কিন্তু। ঠিক আছে, এগুলা সবগুলো কিন্তু এক একটা কিওয়ার্ড। তো এখান থেকে আমরা কিছু কিওয়ার্ড ইউজ করতে পারি। বাট আমরা এখন এখান থেকে কিওয়ার্ড গুলো ইউজ করবো না আমরা। দেখি আর একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা এগারোটা বারোটা তেরোটা চোদ্দটা 15 16 17। আমরা আরো তিনটা কিওয়ার্ড ইউজ করার চেষ্টা করব, কম করে আরো তিনটা। তো এই আমাদের 19টা হয়েছে। আমাদের আরো একটা অবশ্যই কিওয়ার্ড আমাদের লাগবে। বাট এখানে আমরা যেহেতু একটু বেশি পাইতেছি না, আমরা এটা কেটে নিচ্ছি, এটা আমরা অন্যভাবে লিখে নিই। মার্কেটিং 2025, ঠিক আছে, এটা দিয়ে দিলাম। তারপর নেক্সট, এখন এখানে ওকে, 500টা হয়ে গেছে। এখান থেকে সেভ করে দিলাম। সেখানে নেট সমস্যার কারণে এখানে শো করতেছে না এখন। এবার আমরা রিলোড দেই বা রিফ্রেশ দেই, দিলে বুঝতে পারবো। এখানে কিন্তু ডিসক্রিপশনে আপনার অনেকে আরো কিছু লিখে দিয়েন, ভিডিও সম্পর্কে আরো ডিটেলস কিছু লিখে দিতে হবে। লিখে দিয়েন যাতে সৌন্দর্যের জন্য অনেক কিছু আরো কিছু লিঙ্কও আপনার এখানে এড করে দিতে পারেন, যেমন আপনাদের সোশ্যাল মিডিয়া লিঙ্ক, ফেসবুক পেজের লিঙ্ক, লিঙ্কডইন লিঙ্ক, টেলিগ্রাম লিঙ্ক, আর বিভিন্ন এভরিথিং যেগুলো পারেন ওগুলা এড করে নিয়েন। সেটা এখনো শো করতেছে না কেন? তো এইটা দিয়ে দিলাম, দেওয়ার পর আবার আমরা একটু রিফ্রেশ দিই। এখানে শো করতেছে না, একটু সমস্যা করতেছে।
আচ্ছা, এবার দেখুন এখানে কিছু করতেছে, এখানে 65.8 বেড়ে গেছে এসইও স্কোর এই দুইটা থেকে। আহ অ্যাকশনাবল এবং পারফরমেন্স থেকে। তো অ্যাকশনাবল থেকে আমরা বলতে গেলে একদম আপনার 50-র মধ্যে 50 পেয়ে গেছি। এখানে একটা জায়গায় সমস্যা হচ্ছে টেক কাউন্ট। এখানে আমাদেরকে 20টা টেক দিতে হবে, বাট আমাদের এখানে যে মনে হচ্ছে 20টা টেক হয় নাই। এই কারণে এখানে স্কোর এক কম দেখাচ্ছে, ঠিক আছে। তো এটা আমাদেরকে একদম আমি এটা ধরে নিলাম যে একদম এখানে আমাদের 50-50 পেয়ে গেছি। তো এটা আমাদেরকে করে নিতে হবে 50-50। এখানে আমরা কি র্যাঙ্ক টেক মাত্র আমাদেরকে এখানে একটা দেখাচ্ছে, এবং হাই ভলিউম র্যাঙ্ক টেক এখানে দেখাচ্ছে 2.6, 2.6, ঠিক আছে। 2.6 বলতে যে এখানে দেখাচ্ছে দেখুন। আচ্ছা, এখানে আগে আমরা একটা দেখছিলাম যে এখানে আরেকটা এরকম হ্যাশট্যাগ ছিল এবং এখানে একটা সংখ্যা ছিল। তো এখানে দুইটা আছে, এইভাবে হ্যাশট্যাগ দেয়া। তো এই কারণে এখানে 2.6 শো করতেছে। এখানে আমাদেরকে 5 করতে হবে। আর এই যে হাই ভলিউম র্যাঙ্ক টেক যেগুলা, এই যে এটা আছে এখানে হ্যাশট্যাগ দেয়া আছে আবার 1। তো এটা আমাদের 1 থেকে 10-এর মধ্যে রয়েছে, ঠিক আছে। 1 থেকে 10-এর মধ্যে থাকার কারণে কিন্তু এটা হাই ভলিউম র্যাঙ্ক টেক হিসেবে ধরে নেওয়া নিছে ইউটিউব। আর যদি এখানে 10-এর উপরে থাকে তাহলে এগুলো শুধু হাই ভলিউম র্যাঙ্ক টেক, সরি, র্যাঙ্ক টেক হবে। আর যদি 1 থেকে 10-এর মধ্যে থাকে তাহলে এগুলা বুঝে নিতে হবে আমাদেরকে হাই ভলিউম র্যাঙ্ক টেক, ঠিক আছে। তো আমাদেরকে হাই ভলিউম র্যাঙ্ক টেক্স আরো কিছু অ্যাড করে নিতে হবে। হাই ভলিউম র্যাঙ্ক টেক্স যদি আমাদেরকে এখানে দুইটা হয়ে গেছে, আমাদের মোট 5টা দিতে হবে। 5টা দিয়ে দিলে আমাদের এখানে 5-এ 5 হয়ে যাবে। এবং এখানে র্যাঙ্ক টেক 5টা অথবা 3টা দিয়ে দিলে হয়ে যাবে। সাধারণত 3টা দিয়ে দিলেই হয়ে যায়। তো আমরা চেষ্টা করবো যতগুলা দেওয়া যায়, যত বেশি দেওয়া যাবে ততই ভালো হবে। মানে এগুলাতে এখানে র্যাঙ্ক টেক আপনাদেরকে শো করতেছে না, কারণ এগুলা সবগুলাই কমন, ঠিক আছে। কমন বলতে এই যে এগুলা, এগুলা লিখে কিন্তু আমরা সবাই সার্চ করি, তাই না? সবাই সার্চ করি, বাট এগুলা এগুলা সার্চ করি বলে আমরা কিন্তু সবসময় এগুলা সবার ভিডিওতে আমরা এই টেক্সট গুলা ইউজ করি, ঠিক আছে। এই টেক্সট গুলো আমরা ইউজ করি বলেই আসলে আমাদেরকে এগুলা 100% দেখাচ্ছে না, ঠিক আছে। তো এখান থেকে আমাদেরকে কিছু ট্যাগ গুলা আমাদেরকে আরেকটু মডিফাই করে নিতে হবে, আর একটু বেস্ট লেভেলের বানিয়ে ফেলতে হবে, ঠিক আছে। যেগুলো লিখে মানুষ অবশ্যই সার্চ করবে, কিন্তু এগুলা অন্যরা ইউজ করতে পারে না। আমাদেরকে এগুলো একটু ঘাটাঘাটি করে নিতে হবে। তো আমি এখান থেকে আপনাদেরকে দেখানোর সাথে আরো কয়েকটা টেক্সট কেটে নিচ্ছি এখান থেকে। এখান থেকে কিছু কেটে নেওয়ার কারণে এখানে কিন্তু আরেকটা শুট দিতে চাচ্ছে। এখানে আমরা উপরে যাই, গিয়ে একটু সেভ করে আপনাদেরকে আবার দেখিয়ে দিই। দিয়ে এটা একটু সেভ করে দিয়ে এখানে আবার আমি রিফ্রেশ দিয়ে দিই। তারপর এটার মধ্যে কোনো পরিবর্তন দেখতে পারতেছি না। এই যে দেখুন এখানে আরেকটা শু করতেছে, এটাও কিন্তু হাই ভলিউম র্যাঙ্ক ট্যাগ হিসেবেই ধরে নেওয়া হচ্ছে, ঠিক আছে। এই যে বললাম যে দুইটা, এই যে দুইটা আছে। তো এখানে আমরা আরো কিছু কেটে নিই। এটা কেটে নিলাম। তারপর এটাও কেটে নিলাম।
এটা কেটে নিই, এগুলো সবগুলো কেটে নিই এখন। এরকম। একটা ট্যাগ দিয়ে দিলাম। ইউজ করে নিলাম। এটা মনে হয় আমি ইউজ করছি, কারণ এটা দেখাচ্ছে না। এটা দিয়ে দিলাম। বাংলা টিউটোরিয়াল। এন্টার দিয়ে দিলাম। আরেকটা দিই। এটা ইউজ করতে পারি আমরা। তারপর আরো কিছু টেক আমরা অ্যাড করে দিই। আমি আমার নামটা ইউজ করতে পারি এখানে। চ্যানেলের নাম হিসেবে আপনাদেরকে দেখানোর জন্য। ওকে, এটা আমি সেভ করে নিচ্ছি। এবার আমি এটা রিফ্রেশ দিয়ে দেখি। দেখি আবার এটার স্কোর কি দেখো। দেখুন এখানে কিন্তু আমাদের টেক গুলো কমে যাওয়ার কারণে এখানে স্কোরটাও কমে গেছে। তো এটা কোনো সমস্যা না। সমস্যাটা আমরা একটু নিচে দিয়ে যাই। তো এখানে আমরা আহ আরেকটু edit করে নিই। তো এটা কেন এরকম করতেছে আমি বুঝতেছি না। তো এখন তো চেঞ্জ হয়ে যাওয়ার কথা। তো এটা কোনো পারফরমেন্সের জায়গায় আমরা কোনো চেঞ্জেস দেখতে পারতেছি না। তো আসলে আমরা এখানে চেঞ্জেস দেখতে না পাওয়ার কারণ হচ্ছে এই যে এই জায়গাগুলা, এই যে এখানে যে স্টেক গুলো আছে এগুলা কিন্তু হাই ভলিউম র্যাঙ্ক। তো আমাদের এগুলা কম করে হলেও 5টা দিয়ে দিতে হবে। আর 1 থেকে 10-এর মধ্যে কম করে 3টা দিয়ে দিলে এখানে আমাদের
50-র মধ্যে 50 হয়ে যাবে, ঠিক আছে? তো এটা যেহেতু কমন, অনেকেই এই যে ফেসবুক মার্কেটিং নিয়ে অনেক কোর্স নেয়, তো এগুলা অনেকগুলা এখন আসতেছে না। আর আমার কিছু নেটওয়ার্ক প্রবলেমের কারণে এগুলো আমি আপনাদের সবগুলা দেখাতে পারতেছি না। তো আমি একটু যদি অন্য কিছুতে দেখাই, একটু দেখি একটু আমারে কি করা যায়। তো আমি আরেকটা টিপে চলে আসলাম, এবার আমি আমার চ্যানেল দিকে একটু দেখানোর ট্রাই করি আপনাদেরকে। আমি কিন্তু আমার ওয়াইটি স্টুডিওতে চলে গেলাম। এখান থেকে আমি কন্টেন্টে আসলাম, তারপর আমি এখান থেকে আমার একটা যে কোনো একটা ভিডিওতে চলে যাই। একটা ভিডিওতে চলে আসলাম। দেখুন এখানে কিন্তু আমি সবকিছু ঠিকঠাক মতো দিয়ে দিচ্ছি, তাই না? দেখুন আমি এখানে কিন্তু আমার ওই যে এখানে কিন্তু ডিসক্রিপশনটা ওইভাবে দিই নাই, এখানে কিন্তু ডিসক্রিপশনটা দিয়ে দিছি, প্লাস এখানে কিন্তু আমার অনেকগুলো ট্যাগসও আমি এখানে দিয়ে দিছি, ঠিক আছে? কিন্তু অনেকগুলো ট্যাগস দিয়ে দিছি। তো আচ্ছা, দেখুন এখানে অনেকগুলো আমার শো করতেছে, একটা 7, এটাতে 30, এটাতে 38, এটাতে 40, এটাতে 43, এটাতে 1। কিন্তু এখানে এই যে এগুলাতে আছে, এখানে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, এখানে কিন্তু পাঁচটার মধ্যে ছয়টা দিয়ে কিন্তু আমার এই যে র্যাঙ্ক টেক্স গুলো আছে। আর হাই ভলিউম র্যাঙ্ক টেক্স ওটা একটা, দুইটা আছে। তো আমি একটু আরেকটু এটা আবার দেখুন, এখানে আমি দেখাচ্ছি আপনাদেরকে। এই যে দেখুন এখানে, এখানে আমার 50-এর মধ্যে 50 আমি পেয়ে গেছি। এখানে দেখুন আমি 6টা দিয়ে দিছি, বাট এখানে কিন্তু আমাকে ছয় ছয় দিবে না, ঠিক আছে? এখানে আমাকে ছয়টা, আমরা যদি পরীক্ষাতে 7টা সৃজনশীলের জায়গায় যদি 8টা সৃজনশীল লিখে আসি, তাই বলে কি আমাদেরকে 80 মার্ক দিয়ে দিবে? আমাদেরকে তো 70 মার্কই দিবে। সেম এরকম আমার কিন্তু 6টা শো করলেও এখানে কিন্তু আমাকে 5-এ 5 দিবে, মানে 5টাকেই আমার র্যাঙ্কে ধরবে। আর এখানে দেখুন 2.8 দিয়ে দিছে আমাকে। তো এটার কারণ হচ্ছে যে আমার এখানে হাই ভলিউম র্যাঙ্ক ট্যাগ দুইটা আছে, ঠিক আছে? দুইটাই আমাকে দিয়ে দিছে প্রায় 3 বা এখানে বলতে পারেন আপনি 20 মার্কের মতো আমাকে দিয়ে দেওয়া হয়েছে, ঠিক আছে? তো আপনার এখানে যদি আমার 3টা হয়ে যাইতো, তাহলে এখানে আমি একদম এটা ফুলফিল হয়ে যাইতো আমার, ঠিক আছে? এটা আমার ফুলফিল হয়ে যাইতো। তো আপনার এখানে 3টা হাই ভলিউম র্যাঙ্ক টেক্স দেওয়ার ট্রাই করবেন, 3টা দিয়ে দিবেন। আর র্যাঙ্ক টেক্স নিম্নে 5টা দিয়ে দিবেন, ঠিক আছে? 5টা। আর এগুলো আপনাদেরকে খুব সাধারণ, আমি আবার নর্মাল ভাবে বুঝিয়ে দিই। টেক কাউন্ট কি? টেক কাউন্ট আমাদেরকে কম করে হলেও 20 টেক সেকশনে 20টা টেক দিয়ে দিতে হবে। তারপর ট্রিপল কিওয়ার্ড 3টা জায়গায়, যেমন টাইটেলে আমরা কিওয়ার্ড ব্যবহার করি। টাইটেল থেকে আমরা সেই টাইটেল থেকে আমরা কিওয়ার্ড গুলা ডিসক্রিপশনে দিয়ে দিলাম, তারপর টেক্সট সেকশনে দিয়ে দিলাম। তো এটা 3টে জায়গায় হয়ে গেল, এটা ট্রিপল কিওয়ার্ড হয়ে গেল। কিওয়ার্ড ইন টাইটেলে অবশ্যই আপনাকে কিওয়ার্ড দিয়ে দিতে হবে। কিওয়ার্ড বলতে এই যে এটা এখানে দেখুন কিওয়ার্ড ইউটিউব এসইও, এটা একটা কিওয়ার্ড। ইউটিউব এসইও, ইউটিউব এসইও ফুল কোর্স, এটাও একটা কিওয়ার্ড। ইউটিউব এসইও ফুল কোর্স 2025, এটাও একটা কিওয়ার্ড। তারপর ইউটিউব এসইও ফুল কোর্স বাংলা টিউটোরিয়াল, এটাও একটা ইয়ে হয়ে গেল, এই আপনার কিওয়ার্ড হয়ে গেল, তাই না? তো এখানে অনেকগুলো কিওয়ার্ড আমি দিয়ে দিছি, এখানেও সেই সেম এটা দিয়ে দিছি। তারপর আমি টেক্সট সেকশনে কিন্তু সেম এটা দিয়ে দিছি, ঠিক আছে? তো এটা কিন্তু কিওয়ার্ড হয়ে গেছে। তো এটা কিওয়ার্ড হয়ে যাওয়ার কারণে আমার এখানে সবগুলা ঠিকঠাক দেখাচ্ছে, ঠিক আছে? তো সেম ওইভাবে করে নিই। ওইখানে নেট প্রবলেম থাকার কারণে আপনাদেরকে সম্পূর্ণটা দেখাতে পারি নাই। আর এসইও করে আপনাকে 80-র উপরে তুলে ফেলতে ফেলতে পারলেই প্রায় এসইওটা
হয়ে গেছে। ঠিক আছে, একদম 100 করতে হবে এমনও না। আর এটা দেখুন, এটা যদি আমি এখানে রিফ্রেশ দিয়ে দিই, রিফ্রেশ দিয়ে দিলাম, তারপর আমি যদি এবার একটা ট্যাবে যাই, যে এটা সার্চ করে দেখি, তো এখানে আমার কত স্কোর দেখাবে আমি একটু আপনাদেরকে দেখিয়ে দিব। এখানে আসলাম, এখানে ইউটিউবে এসে আমি এখানে সার্চ করে নিই ফ্রিল্যান্সার মানে আমার ইউটিউব চ্যানেলটাতে আমি চলে যাচ্ছি। আচ্ছা, ওটা কত নম্বর ভিডিও ছিল একটু দেখে আসি আমি। 2 নম্বর। এখানে এখন সবগুলা শো করতেছে। Right. এই যে এই ভিডিওটা আমরা দেখছিলাম এখানে, তোমরা এই ভিডিওর এখান দেখি এসইও স্কোরটা কত দেখাচ্ছে। একটা মতো লিঙ্ক ওপেন করে নিচ্ছি। এখন এখানে আমাদের টিউব বডি কিন্তু আমাদের স্কোর দেখাচ্ছে কত, 100-এ 100, তাই না? 100-এ 100 দেখাচ্ছে। বাট ওইখানে একটু সমস্যা ছিল, যে এখানে দেখুন একদম সবকিছু কিন্তু এখানে 5-এ 5, হাই ভলিউম র্যাঙ্ক টেক্সট 5-এ 5, র্যাঙ্ক টেক্সট 5-এ 5, তারপর ট্রিপল কিওয়ার্ড 5-এ 5, কিওয়ার্ড ইন ডিসক্রিপশন 5-এ 5, কিওয়ার্ড ইন টাইটেল 5-এ 5, টেক ভলিউম 5-এ 5, টেক কাউন্ট 5-এ 5। ঠিক আছে, তার মানে আমাদেরকে বুঝে নিতে হবে এখানে 100% আমাদেরকে এসইওটা হয়ে গেছে, তাই না? আমি তো সেম ভিডিওটাই তো আপনাদেরকে এসইও করে দেখাইলাম। ঠিক আছে না? তো আপনারা নিশ্চয়ই অবশ্যই এই ভিডিওটা এটা বুঝতে পেরেছেন। তো আজকে আমাদেরকে নতুন এই কোর্সটা শেষ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর পরবর্তীতে কোন কোর্সটা নিয়ে আমি আসবো আপনারা কমেন্টে জানিয়ে দিবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।